সালাম জানালেও তো হয় কম, কিভাবে দেব প্রতিদান। সেলুট জানাই তোমাদের মন থেকে, তোমরাই তো বাংলার আসল প্রাণ। স্বার্থ ছাড়াই যে মাটির টান, ভাবনি একটিবার জীবন দিতে। ও দেশবাসী তাকিয়ে দেখো না, সব ছেড়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো কয়েকদিন তো দেশের যে অবস্থা গেল, তো আমরা তো ছোটোবেলায় মানে স্বাধীন হয়েছে, তো আমরা তো যুদ্ধ কি কিছুই দেখিনি। তো নতুন করে আবার স্বাধীনতার যুদ্ধ মানে দেখলাম, দেশ স্বাধীনও হলো। তো আজকে হচ্ছে স্বাধীন বাংলাদেশের স্বাধীন সকালবেলা। তো এই যে দেখো সকালবেলা আমরা রেডি হচ্ছি স্বাধীন দেশটাকে একটু দেখার জন্য, মানে যাব একটা জায়গায়। আর এদিকে দেখো আমার বিড়াল ছানাটা আমার পিছু পিছু মানে যাবে, তো সেই জন্য কীরকম করতেছে, আমার বোরকা ধরে টেনে রাখতেছে, বলতেছে মানে যেও না মানে এরকমটাই বলতেছে। দেখো একদম দুষ্ট আর পাজি হয়ে গেছে। তো যাওয়ার আগে আমি ওকে একটু আদর করে দিচ্ছি আর বলতেছি তুমি থাকো, আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসবো। তো এই যে দেখো ওকে আদর করে আমরা এখন বাসা থেকে বেরিয়ে পড়ছি। তো আমরা আজকে বাসা থেকে বেরিয়ে যাচ্ছি কোথায়, একদম সকাল, এখন বাজে প্রায় 8:30টার মতো, সকালে বের হয়েছি, স্বাধীন বাংলার স্বাধীন সকাল। তো আমরা যাচ্ছি শহরে, তো শহরের উদ্দেশ্যে রওনা হব এখন। আর শহরের কি অবস্থা, এই কদিন যে অবস্থা গেল, তো আজকে কীরকম হবে ঠিক আমিও জানি না। তো আজকে বাসা থেকে বের হতেই হলো, কারণ একটু ডক্টরের কাছে যাব। তো যা আমরা পিছু আর আমার হাজব্যান্ড সামনে আর এখানে দেখো কালকে কি অবস্থা হয়েছিল রাস্তার মধ্যে। আর আমাদের এখানকার একটা ছেলে মানে ছাত্র মারা গেছে, তার জন্য আজকে আনন্দ মানে শোক মিছিল বের হবে, সেই জন্যই তার প্রস্তুতি নিচ্ছে এখানে। তো আমরা এখন এই যে যাচ্ছি, আর এখানটাতে চলে এসেছি, এটা হচ্ছে বসিলা ব্রিজের প্রায় কাছাকাছি। আর এখানটাতে এত প্রচুর পরিমাণে জ্যাম, কারণ ওই কালকে মানে ব্রিজের গোড়ার মধ্যে মাটি দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছিল। তো সেই মাটিগুলোর কারণে গাড়ি ঘোড়া ভালো করে যেতে পারতেছে না, সেই জন্য এখানটাতে অনেকটাই মানে জ্যাম লেগে আছে। তো আস্তে আস্তে গাড়ি এক পাশ দিয়ে আসছে, তারপর আর এক পাশের গাড়িগুলো যাচ্ছে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। তো এই যে স্বাধীনতার পর দিন শহরে চলে যাচ্ছি। তো এই তো রাস্তাঘাটের এই অবস্থা, আর খুব বাজে অবস্থা, চারিদিকে তাকালে কেমন যেন লাগে, পুরোই যেন একদম থমথম একটা পরিবেশ, কেমন যেন গা শিউরে ওঠে। তো কি যে বলবো, আমি কিছুই বলতে পারছি না, এরকম একটা পরিবেশ মানে হয়েছিল কাল মানে এই কদিন। তো আজকে একটু মানে লাগতেছে, তারপরও একদম থমথম পরিবেশ চারদিকে। তো তেমন একটা কোলাহল নেই, কিছুই নেই, গাড়ি যার মধ্যে গাড়ি চলতেছে। তো আমরা এই যে দেখো চলে আসছি হসপিটালের কাছে, এখানে এসেও দেখি যে দেখো মিছিল বের হয়েছে। তো আমরা আবার একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, তো দাঁড়িয়ে এই তো মিছিল যাচ্ছে, তো আমরা এখানটাতে দাঁড়াবো, তারপর আমরা ও রাস্তার ওই পারে চলে যাব। আমরা চলে এসেছি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। তো এই যে দেখো সবাই এখানে মিছিল করতেছে। তো এটা আনন্দ মিছিল না শোক মিছিল আমি কিছুই বুঝতে পারলাম না, তো শুধু মিছিল যাচ্ছে সেটাই মানে বুঝতে পারলাম। তো এই তো মিছিল যাওয়ার পর আমরা রাস্তা পার হয়ে এখন ওই পারে চলে যাব হসপিটালে। তো এখানে ডক্টর দেখাতে আসছি, আমার হাজব্যান্ডও অসুস্থ, আমিও অসুস্থ, তো সেই জন্যই মানে আসলাম। তো চলো যাই। এই তো রাস্তা পার হয়ে আমরা এখন ওই পারে চলে যাচ্ছি। তো ওই যে বাপ বেটিতে আগে যাচ্ছে আমাকে পেছু ফেলে, তো কারণ আমি এবার একটু পেছনেই থাকি, কারণ আমি আবার একটু ভিডিও করি, তো সেই জন্য আমি সব সময় সব কিছুর পেছনে থাকি, সামনে খুব কমই থাকা হয় আমার। তো এই তো আমরা হসপিটালের সামনে চলে আসছি, এখন আমরা যে ভিতরে চলে যাব। তো আমি মানে ডক্টর এর আগে দেখানো হয়েছিল, তো আজই শুধু পরীক্ষাটা দেওয়ার জন্য আসছি। তো ইদানিং মানে অনেক দিন যাবৎ মানে খুবই ব্যথায় যন্ত্রণায় ভুগতেছি, যেহেতু আমার 2টা সিজার হয়েছে। তো সেই কারণে না কিসের জন্য প্রচুর কোমর ব্যথা, মানে পিঠে মানে শরীরের বিভিন্ন জায়গায় প্রচুর ব্যথা। তো সেই ব্যথার জন্য ডক্টর দেখাইছিলাম, ডক্টর আমাকে একটা পরীক্ষা দিয়েছে MRI। তো এই MRI পরীক্ষাটাই আমি যে এখান থেকে করব। তো চলো এখান থেকে পরীক্ষাটা করে
তারপর বেরিয়ে গিয়ে যায় তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আগে এখানে করে নিলাম। এই তো পরীক্ষা দেওয়া শেষ, এমআরআই মেশিনে পরীক্ষা করানো হয়েছে। তো আমার তো খুব ভয় লাগতেছিল, ওটার ভিতরে যখন দিছিল অনেক রকমের শব্দ হয়, অনেক ধরনের। তো এমআরআই করার পর আমরা এই যে বাহিরে চলে আসলাম। তো মেয়ে আবার বলতেছে ওর আব্বুকে ও কিছু খাবে, কারণ সকাল সকাল বাসা থেকে বেরোচ্ছে, সেরকমভাবে মেয়ে নাস্তা করে বের হয়নি। তো মেয়ে বলছে বার্গার খাবে। তো ওর আব্বু এই যে 3 জনের জন্য 3টা বার্গারের অর্ডার করলো। তো এখানে এই যে আমরা বসে বসে এখানে মানে খেয়ে নিচ্ছি। তো খেয়ে দিয়ে তারপর ভাবতেছি একটু মানে যেহেতু অনেকটা কাছে চলে আসছি, একটু নিউ মার্কেটের উদ্দেশ্যে যাব, কিন্তু ভাগ্য খারাপ, মানে বার্গারটা খেয়ে দিয়ে আমরা যখন হাসপাতাল থেকে বের হই, মার্কেটের উদ্দেশ্যে যখন রওনা হই, তো গিয়ে মানে হঠাৎ মনে হলো কিরে আজকে তো মঙ্গলবার তো নিউ মার্কেট বলো তার আশেপাশে এরিয়ার যত মার্কেট আছে সব কিছুই বন্ধ থাকে। তো আমাদের তো আর কিছু করার নেই। তো খাওয়া শেষ করে আমরা শুধু ওখান থেকে একটু হেঁটে আসলাম। হেঁটে এসে দেখি মার্কেট বন্ধ। তারপর আমরা কিন্তু সোজা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে হেঁটে যাচ্ছিলাম, সামনেতে বেশি একটু হাঁটতে হয় না। তো কিছুক্ষণ হাঁটার পর মনে হলো যে মার্কেট তো বন্ধ, তারপরে এই যে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর শহরের অবস্থা মানে কি বলবো, সেরকম লোকজন নেই, সেরকম কোলাহল নেই, কোনো যানজট নেই, একদম ফ্রি রাস্তা, কোনো ঝামেলাই নেই, কোনো নেই। তো আর এদিকে যেটা হচ্ছে মোহাম্মদপুর থানার অবস্থাটা খুবই খারাপ। আর এই যে দেখো ওয়ালগুলোর অবস্থা খুব খারাপ, লেখাগুলো ঢেকে দিছে। আর মোহাম্মদপুর থানাটা তো পুরোই পুড়িয়ে দিছে, আর অনেক মানে জায়গা প্রতিষ্ঠান পুড়িয়ে দিছে। রুটঘাটের অবস্থা বাজে, কীরকম অবস্থা। তো এগুলো তো আর আমরা সরাসরি দেখিনি। তো আজকে স্বাধীন বাংলাদেশে সকালেই বেরিয়ে পড়ছিলাম ঢাকার উদ্দেশ্যে, আর এসে এই যে এগুলো সব দেখলাম। তো রিস্কালা মামা অনেক কিছু বলছিল। আর এই যে দেখো আমরা বাসায় চলে আসছি। আর বাসায় আসার সময় এই যে দেখো এখানে কিছু ফল নিয়ে আসছি, ড্রাগন ফল আর পেয়ারা। তো সবাইকে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজ থেকে তো স্বাধীনতা দিবস শুরু। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া করো, সবাই সবার পাশে থেকো। কোনো পক্ষ বা নিরপেক্ষ কোনো ভেদাভেদ নেই, সবাই আমরা ভাই বোন, সবাই আমরা মুসলমান, সবাই একে অপরের পাশে থাকবো, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এটাই তো হচ্ছে দেশের উন্নয়ন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।